Assalamu alaikum. File permission in Red Hat Enterprise Linux. লিনাক্সের ফাইল পারমিশন খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। খুবই সিম্পল, জাস্ট বেসিক কিছু কমান্ড জানতে পারলে আমরা ফাইল পারমিশন সম্পর্কে জানতে পারবো। চলুন আমরা আমাদের সার্ভারটা ওপেন করি। এটা হচ্ছে আমাদের লিনাক্স সার্ভার। আমরা রুট ইউজার দিয়ে লগ ইন করতে যাচ্ছি। পাসওয়ার্ড যে কোনো একটি টার্মিনাল ওপেন করলাম, জুম ইন করে দিচ্ছি। আমরা প্রথমে একটু ডিরেক্টরি চেঞ্জ করে আমরা এখন বর্তমানে রুট ডিরেক্টরিতে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আমরা রুট থেকে একটি সাব ডিরেক্টরিতে চলে যাব। চেঞ্জ ডিরেক্টরি /mnt। আমরা এখন mnt ডিরেক্টরিতে রয়েছি। চলুন আমরা একটা ফাইল ক্রিয়েট করি টাস্ক কমান্ড ইউজ করে। টাস্ক ফাইলের নাম হচ্ছে টেস্ট ফাইল। তাহলে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। ফাইলের নেম হচ্ছে টেস্ট ফাইল। ls আমরা একটু দেখতে চাচ্ছি কি ফাইল রয়েছে। আমার এখানে দুটি ফাইল রয়েছে, আমরা যেটি নিয়ে কাজ করবো সেটি টেস্ট ফাইল। ওকে, চলুন কি কমান্ড ইউজ করলে এই ফাইলের মধ্যে কি ধরনের পারমিশন রয়েছে সেটা দেখতে পারবো। আমরা সেই কমান্ডটি ইউজ করি ls -l। এরপর আপনাকে ফাইলের নেমটি লিখতে হবে টেস্ট ফাইল। আমি আবার রিপিট করছি, কমান্ড হচ্ছে ls -l আপনার ফাইলের নেম। এখন আমরা এই ফাইলের মধ্যে কি পারমিশন রয়েছে সেটি দেখতে পারবো। ডিফল্ট কিছু পারমিশন থাকে সেটি দেখতে পাচ্ছেন। ফাইলের মধ্যে পারমিশন হচ্ছে r দ্বারা রিড বোঝায়, w দ্বারা রাইট বোঝায়। এর আগে একটি হাইফেন দেখতে পাচ্ছেন, এটি দ্বারা ডিরেক্টরি বোঝাবে। আমি সেটার এক্সপ্লেনেশন একটু পরে দিচ্ছি। প্রথমে সিম্পলি একটা এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে। রিড এই ফাইলের উপর ইউজারের যে পারমিশন সেটা হচ্ছে রিড রাইট, এবং এই অংশটা হচ্ছে গ্রুপের জন্য। গ্রুপের পারমিশন হচ্ছে রিড, এবং এটি হচ্ছে আদার্স পারমিশন। আদার্স পারমিশন হচ্ছে শুধুমাত্র রিড। এরপরে যে ওয়ান দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সিনক্রোনাইজ আইডি। আর এই রুট এটা দ্বারা এই অংশ দ্বারা ইউজার বোঝানো হয়, এই অংশ দ্বারা গ্রুপ বোঝানো হয়। এই ফাইলটি কোন গ্রুপের আন্ডার রয়েছে। বর্তমানে দুইটি রুট, আমরা এগুলো চেঞ্জ কীভাবে করতে সেটি দেখাবো। পরবর্তী অংশ দ্বারা ফাইলের সাইজ বোঝানো হয়, এই পরবর্তী অংশ দ্বারা ডেট অ্যান্ড টাইম বোঝানো হয়, আর এই অংশ দ্বারা ফাইলের নামটিকে বোঝানো হচ্ছে। চলেন আর একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সাহায্যে এই অংশটুকু আমরা একটু দেখি। খেয়াল করুন, যে কোনো পারমিশনের ক্ষেত্রে এই অংশটাকে, এই যে প্রথম হাইফেন সেটা হচ্ছে ফাইল টাইপ, পরবর্তী এই তিনটা পারমিশন হচ্ছে ইউজারের জন্য, পরবর্তী তিনটি পারমিশন হচ্ছে গ্রুপের জন্য, পরবর্তী তিনটি স্পেস হাইফেন দ্বারা আদার্সের পারমিশন বোঝানো হয়। আর দ্বারা রিড বোঝানো হয়, ডাব্লিউ দ্বারা রাইট বোঝানো হয়, এক্স দ্বারা এক্সিকিউট পারমিশন বোঝানো হয়। এরপরে যেটি থাকে একটি স্পেস অফ হার্ড লিঙ্কস, এটিকে সিনক্রোনাইজ আইডি বলা হয় বা হার্ড লিঙ্কস বলা হয়। এর পরবর্তী দুটি অপশন থাকে ইউজার, প্রথম অংশটা ইউজারকে বোঝানো হয়, দ্বিতীয় অংশটাকে গ্রুপকে বোঝানো হয়। কার ওনারে ফাইলটি রয়েছে, যদি ইউজারটি কোনো গ্রুপের মেম্বার হয় এক্ষেত্রে গ্রুপটির নামটি দেখাবে। এর পরবর্তীতে ফাইলের সাইজ, এর পরবর্তীতে ডেট টাইম, এর পরবর্তীতে ফাইলের নেমটিকে দেখানো হবে। ওকে, চলুন আমরা ফাইল সম্পর্কে আরেকটু জিনিস জেনে নিই। প্রথমত যে স্পেস হাইফেন থাকে সেটিকে ইন্ডিকেটস এ ফাইল,
যদি আপনার ডিরেক্টরির প্রথমে খেয়াল করুন এখানে যদি হাইফেন থাকে সেটি দ্বারা শুধুমাত্র একটি ফাইল খুঁজে ইন্ডিকেট করা হয়, যদি ডি থাকে সেদিকে এটা ডিরেক্টরি ইন্ডিকেট করা হয়, আর যদি আই থাকে সেক্ষেত্রে লিঙ্ক ইন্ডিকেট করা হয়। আর রিড রাইট এক্সিকিউট ব্যাপারটা আপনাদের জানাই আছে, প্রথমে রিড, পরবর্তী পারমিশনটা রাইট এবং এর পরবর্তী পারমিশনটাকে এক্সিকিউট পারমিশন বলা হয়। আমি এখানে সময় নষ্ট করছি না, চলুন। পারমিশন চেঞ্জ দুইভাবে করা যায়, দুইটি মেথডে করা যায়। তারপর প্রথম মেথড হচ্ছে ক্যারেক্টার মেথড, সেকেন্ড মেথডকে বলা হয় বাইনারি মেথড। চলুন আমরা প্রথমে ক্যারেক্টার মেথড নিয়ে আলোচনা করি সরাসরি প্র্যাকটিক্যালি। খেয়াল করুন ইউজারের জন্য এই ক্ষেত্রে রিড এবং রাইট পারমিশন রয়েছে। তাহলে আমরা ইউজারকে যদি আমরা এক্সিকিউট পারমিশন দিতে চাই সেই ক্ষেত্রে কমান্ডটি কি হবে চলুন সেটি দেখি। খুবই সিম্পল, চেঞ্জ মোড ইউজারের জন্য এক্সিকিউট পারমিশন, তাহলে আপনি কি করুন ইউ মানে হচ্ছে ইউজার প্লাস এক্সিকিউট হচ্ছে এক্স, এরপর ফাইলের নামটি লিখে দিন, ফাইলের পারমিশন চেঞ্জ হয়ে যাবে। আমাদের ফাইলের নেম হচ্ছে টেস্ট ফাইল। এখন আমরা পারমিশনগুলো দেখব, অর্থাৎ আমরা এক্ষেত্রে ইউজারের জন্য এক্সিকিউট পারমিশনটাকেও দিলাম। সো এখানে এখন এক্স চলে আসবে। খেয়াল করুন এখন ইউজারের জন্য রিড রাইট এক্সিকিউট পারমিশন। সিমিলারলি আপনি যদি গ্রুপের জন্য পারমিশন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে ইউ এর পরিবর্তে এখানে জি ইউজ করতে হবে। আপনি যদি ইউজারকে রাইট পারমিশন দিয়ে দেন সেক্ষেত্রে কোনটা দিয়ে দিচ্ছি, আমরা এখন ইউজার গ্রুপকে কি দিলাম, রাইট পারমিশন দিলাম। ওকে, এখন আমরা পারমিশনটা দেখব। খেয়াল করুন প্রথম অংশটার ইউজারের জন্য, পরবর্তী অংশটা গ্রুপের জন্য আমরা রাইট পারমিশনটি দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব আদার্সের জন্য, তাহলে জি এর জায়গায় ও বসবে, আদার্স, তাকে আমরা রাইট পারমিশনটি দিয়ে দিই। ওকে, আমরা চেক করব পারমিশনটি কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন আদার্সের জন্য রাইট পারমিশন হয়ে গেল। ওকে, চলুন আমরা অ্যানাদার ওয়েতে পারমিশনগুলো নিয়ে কাজ করি। যদি আমি একসাথে একই কমান্ডের সাথে সমস্ত কাজ করতে যাই সেক্ষেত্রে কি হবে, চেঞ্জ মোড, মনে করুন ইউজারকে আমরা দিব রাইট পারমিশন, গ্রুপকে দিব রাইট পারমিশন এবং ওনারকেও আদার্সকেও রাইট পারমিশন দিব। সেক্ষেত্রে আমরা এইভাবে কমান্ডটা লিখতে পারি, চেঞ্জ মোড, ইউজারকেও রাইট পারমিশন, গ্রুপকেও রাইট পারমিশন এবং আদার্সকেও রাইট পারমিশন। স্পেস আপনার ফাইলের নেমটি লিখে দেবেন টেস্ট ফাইল। পারমিশনটি অ্যাকসেপ্টেড হয়েছে। চলুন আমরা দেখি, দেখতে পাচ্ছেন তাহলে আমার ইউজারের জন্য রাইট পারমিশন, সরি আমার পারমিশনটি একটু চেঞ্জ করতে হবে, প্লাস দিয়ে দিব আমরা। এখন আমরা চেক করব, দেখতে পাচ্ছেন ইউজারের জন্য রাইট পারমিশন, গ্রুপের জন্য রিড এবং রাইট পারমিশন এবং আদার্সের জন্য রাইট পারমিশন। ওকে, আমরা কমান্ডটি ক্লিয়ার করে দিচ্ছি। যদি আমরা আরো সহজভাবে করতে চাই, মনে করুন এভাবে চেঞ্জ মোড ইউজার গ্রুপ অ্যান্ড আদার্স, ইউজার জি দ্বারা গ্রুপ এবং ওদার আদার্স, সবার পারমিশন হবে রিড রাইট এক্সিকিউট। সেক্ষেত্রে আপনি কমান্ডটি এভাবে দিতে পারেন রিড রাইট এক্সিকিউট, অর্থাৎ সমস্ত ইউজার পোর্শনও রিড রাইট এক্সিকিউট আসবে, গ্রুপ পোর্শনও রিড রাইট এক্সিকিউট আসবে এবং আদার্স পোর্শনও রিড রাইট এক্সিকিউট পারমিশন কাজ করবে। ফাইলের নেমটি লিখে দিচ্ছি টেস্ট ফাইল। চলো আমরা চেক করি কমান্ডটি কিভাবে কাজ করছে। দেখতে পাচ্ছেন রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট এবং রিড রাইট এক্সিকিউট। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে ক্যারেক্টার মেথড। এই ক্যারেক্টার মেথডের সাহায্যে আপনি আপনার পারমিশনগুলো চেঞ্জ করতে পারবেন। আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছি। আমরা এখন যে মেথড নিয়ে কাজ করব, যে মেথডটি আরো বেশি ইজি, সেটি হচ্ছে বাইনারি মেথড। ক্লিয়ার করে দিলাম। বাইনারি মেথডে আমাদেরকে যেটি জানতে হবে সেটি আমরা একটু গ্রাফিক্যালি দেখি। প্রথমে
ইউজারের জন্য যদি রিড রাইট এক্সিকিউট তিনটি পারমিশনও থাকে সেক্ষেত্রে নাম্বার হবে 7। যদি শুধুমাত্র রিড রাইট থাকে সেক্ষেত্রে নাম্বার হবে 6। অর্থাৎ অ্যাক্টিভ সংখ্যাগুলো যোগ হবে 4 + 2 = 6। যদি রিড এবং এক্সিকিউট পারমিশন থাকে সেক্ষেত্রে 4 এর সাথে 1 যোগ করলে হবে 5। এই চারটি আপনারা দেখে নেবেন, এখান থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। চলুন, মনে করুন আমাদের যে ফাইলটি ছিল টেস্ট ফাইল, এই ফাইলের উপর এখন সমস্ত পারমিশন রিড রাইট এক্সিকিউট হচ্ছে। এখন আপনি চাচ্ছেন আমরা ইউজারের জন্য রিড রাইট এক্সিকিউট তিনটি পারমিশন থাকবে, সেক্ষেত্রে আপনি 7 ইউজ করবেন। গ্রুপের জন্য আপনি চাচ্ছেন 6 পারমিশনটি ইউজ করবেন, অর্থাৎ এই পারমিশনটি খেয়াল করুন, 6 মানে হচ্ছে 4 এবং 2 রিড এবং রাইট পারমিশন, তাহলে 6 হচ্ছে রিড এবং রাইট পারমিশন এবং 4 হচ্ছে শুধুমাত্র রিড পারমিশন। তাহলে আমরা যদি এক্ষেত্রে 764 ইউজ করি ফাইলটির জন্য, তাহলে কি হচ্ছে খেয়াল করুন, টেস্ট ফাইল, we have something wrong, চেঞ্জ মোড, আমাদের কমান্ডটি ভুল হয়েছে, অর্থাৎ আমরা এই ফাইলের জন্য পারমিশন দিলাম ইউজারের জন্য 7, সেটি মানে হচ্ছে রিড রাইট এক্সিকিউট। গ্রুপের জন্য 6, এটা মিনিং হচ্ছে রিড এবং রাইট পারমিশন, এবং 4 মানে হচ্ছে শুধুমাত্র, চলুন দেখি ls কমান্ড সাহায্যে খেয়াল করুন, ইউজারের জন্য রিড রাইট এক্সিকিউট আর 6 এবং রিড এবং রাইট পারমিশন, আর যদি শুধুমাত্র 4 ইউজ করা মানে হচ্ছে শুধুমাত্র রিড পারমিশন। প্রয়োজনে আমি এই অংশটাকে আবার রিপিট করে দিচ্ছি। 4 শুধুমাত্র রিড পারমিশন, অর্থাৎ রিড রাইট এক্সিকিউট 1 to 4 রিভার্স ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে এই জিনিসটা রিভার্স হবে। তো এভাবে আমরা যে কোনো ফাইল এবং ফোল্ডারের পারমিশন চেঞ্জ করতে পারি। মনে করি এখন যদি আমি আবার চেঞ্জ মোড 777 ইউজ করি, সেক্ষেত্রে ফাইলটির পারমিশন কি হবে, সমস্ত পারমিশন রিড রাইট এক্সিকিউট হয়ে যাবে। খেয়াল করুন, সমস্ত পারমিশন ইউজারের জন্য রিড রাইট এক্সিকিউট, গ্রুপের জন্য রিড রাইট এক্সিকিউট এবং আদার্সের জন্য রিড রাইট এক্সিকিউট। যদি আপনি সমস্ত ইউজার এবং গ্রুপ এবং আদার্সকে রিড পারমিশন দেন, সেক্ষেত্রে মনে করুন 444 ইউজ করুন, দেখতে পাচ্ছেন শুধুমাত্র রিড পারমিশন। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আপনারা যত প্র্যাকটিস করবেন তত ব্যাপারগুলো ক্লিয়ার হবে। এখন আমরা ওনারশিপ চেঞ্জের কমান্ডটি শিখব। চলুন দেখি। আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউজার রুট, গ্রুপ রুট। আমরা চাচ্ছি এই ইউজারকে আমরা একজন ইউজার ক্রিয়েট করব এবং এই ফাইলটিকে ওই ইউজারের ওনারশিপে নিয়ে আসব। তাহলে প্রথম আমরা একজন ইউজার ক্রিয়েট করি, ইউজার হ্যাড, ইউজারের নাম হচ্ছে মনে করুন জেমস। আমার জেমস ইউজার নাম অলরেডি ইউজার হয়েছে, তাহলে আমরা নিউ একজন ইউজার ক্রিয়েট করি, জেমস 2, একজন নিউ ইউজার ক্রিয়েট হলো। ওকে, আপনি ইউজারকে পাসওয়ার্ড দিতে পারেন, wd জেমস 2 পাসওয়ার্ড দিয়ে দিব, আমরা ক্রিয়েট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা এই ফাইলটিকে, আমাদের যে ফাইলটি ছিল টেস্ট ফাইল, এই ফাইলটিকে জেমস ইউজারের ওনারশিপে নিয়ে আসবো। তাহলে সেক্ষেত্রে কমান্ড হচ্ছে চেঞ্জ মোড, চেঞ্জ OWN, মিনিং হচ্ছে ওনারশিপ। ইউজারের নামটি লিখবো, ইউজারের নামটি হচ্ছে জেমস 2, এরপর ফাইলের নামটি লিখবো টেস্ট ফাইল। এখন আমরা যদি আবার কমান্ডটি দেখি, ls ফাইলের পারমিশনটি দেখি, খেয়াল করুন এই ফাইলটি টেস্ট ফাইলটি এখন কার ওনারশিপে, জেমস নামক ইউজারের ওনারশিপে চলে এসেছে। অর্থাৎ জেমস ইউজারের জন্য
এটি রিড পারমিশন। এখন পর্যন্ত গ্রুপের ওনারশিপ করে নেব এবং গ্রুপের জন্য রিড এবং আদার্সের জন্য রিড পারমিশন। এখন আমরা চাচ্ছি এটাকে একটি গ্রুপ ক্রিয়েট করব, ওই গ্রুপের জন্য গ্রুপকে ফাইলটির ওনারশিপ নিয়ে আসবো। সো আমরা এখানে একটি গ্রুপ ক্রিয়েট করতে যাচ্ছি, অ্যাড গ্রুপ, গ্রুপের নাম হচ্ছে আইটি। আমাদের কমেন্ট হবে গ্রুপ অ্যাড আইটি 3, কারণ আমার আইটি আমার একটি গ্রুপ রয়েছে। তাহলে আমরা যদি এখন ফাইলটিকে এই গ্রুপের ওনারশিপ নিয়ে আসি, সেক্ষেত্রে কমেন্ট হবে চেঞ্জ OWN ownership সেমিকলন IT03, এরপরে ফাইলটির নামটি দিয়ে দেব টেস্ট ফাইল। এখন আমরা ls কমান্ড দিয়ে দেখতে পাচ্ছেন ফাইলটি এই ইউজারের জন্য রিড পারমিশন এবং এই গ্রুপের জন্য রিড পারমিশন। ওকে, এভাবে আপনারা গ্রুপের ওনারশিপ নিয়ে আসতে পারবেন, যেগুলো ফাইলকে ইউজার ওনারশিপ নিয়ে আসতে পারবেন, গ্রুপের মধ্যে কিছু মেম্বার অ্যাড করতে পারবেন, এই মেম্বারদের জন্য এই পারমিশন। ধারাবাহিকভাবে প্রিভিয়াস ভিডিও দেখে এই স্টেপগুলোতে আসবেন, তাহলে আপনার কাছে সমস্ত ব্যাপারগুলো সহজ মনে হবে। তাহলে আমরা আজকে যেটা শিখলাম, পারমিশন শিখলাম, ওনারশিপের কমান্ড শিখলাম, গ্রুপের ওনারশিপের কমান্ড শিখলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।